বাবুঘাটের সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো কি জানি না, এটা বাবুঘাটের সামনে রেল স্টেশন। তোমাদেরকে দেখিয়ে দিলাম। স্টেশন থেকে এই তো হালকা দেখা যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। দেখো স্টেশন দেখা যাচ্ছে। আমি বাবুঘাটের সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। এই ঘাট পেরিয়ে আরেকটা ঘাট যাবো, লঞ্চ ঘাট। ওইটাও তোমাদেরকে দেখাবো। ওই লঞ্চ ঘাট থেকে আমরা হাওড়া যাবো। এই ঘাটটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। বাবুঘাটের কাছে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো সন্ধ্যা টাইমে সন্ধ্যা আরতি হয়। এখন তো দুপুর, এখন তো কিছু হবে না, কিন্তু সন্ধ্যার সময় হয়, খুব সুন্দর লাগে দেখতে। তারপরে এই ঘাট এখন পেরোবো। আর ঘাটের সামনে তো চলে এসেছি, তো ভাবছি মা গঙ্গার জলটা একটু দর্শন করে নি। মা গঙ্গা সবাইকে ভালো রাখুক, আপনাদের তোমাদেরকেও ভালো রাখুক, সুস্থ থেকো, ভালো থেকো। সত্যি গঙ্গা জল নেওয়া মাত্র মনটা আর শরীরটা ঠান্ডা হয়ে গেল। তোমরা দেখো চারিদিকে কি সুন্দর আলপনা করা আছে ঘাটের সামনে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখানে তো যেখানে আমি জলে হাত দিলাম, এখানে সবাই স্নান করে, ভীষণ ভালো, সত্যি অসাধারণ। আলপনা গুলো তো ভীষণই ভালো লাগছে। উঠে পড়লাম মা গঙ্গার জল স্পর্শ করে, এবার গঙ্গা পেরোবো। এখন যাচ্ছি বাবুঘাট লঞ্চ ধরার জন্য, ওখান থেকে হাওড়া যাব। রোদে রোদে ঘুরে গরমের সময় শরীরটা যা হয়ে গেছে না, কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে দেখাতে পারছি ঘুরে ঘুরে। এখানে একটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, শুনতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। কি সুন্দর। গঙ্গার পাড় দিয়ে হেঁটে যেতে খুব সুন্দর লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। এখানে সবাই এসে বসে সময় কাটায়, আমার তো ভীষণ পছন্দ, খুব ভালো লাগছে দেখতে। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে জায়গাটা খুব সুন্দর। আর গঙ্গার ধারে তো সবাই পছন্দ করে। গাছের জন্য তোমাদেরকে লঞ্চটা দেখাতে পারছি না, কি সুন্দর লাগছে দেখতে। দেখো একটা লঞ্চ দেখতে পেয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। অত গাছের জন্য অতটা বুঝতে পারছি না। ও হ্যাঁ, লঞ্চের ভিতরে রেস্টুরেন্ট আছে খাবারের জন্য, ভীষণ ভালো। তো কি সুন্দর প্রকৃতি, বিকেলের সময় এত সুন্দর লাগছে ঘাটের ধারে, বলে বুঝাতে পারবো না। আর হাঁটতে তো ভীষণই ভালো লাগছে। এটাকে বাবুর ঘাট বলে, গঙ্গা। বাবুর ঘাট খুব কাছাকাছি চলে এসেছি। ওয়াও, দেখো সুন্দর লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর ওই তোমাদেরকে দেখাচ্ছি, একটু এগিয়ে গিয়ে এখন হাওড়া ব্রিজ আছে। আমি তো প্রথম ঢোকার সময় হাওড়া ব্রিজ ভেবেছিলাম। কি সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা। ওদিকে ক্যামেরাটা করো। আর সবাই নিচে স্নান করছে।
কি সুন্দর লাগছে দেখতে, কেমন লাগছে অবশ্যই জানাবে, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো তোমরা কি সুন্দর প্রকৃতি, বাবা আমার হেভি লাগছে, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আর সবাই এখানে মজা 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 করে স্নান করছে। আর ওই দেখো হাওড়া ব্রিজ, আমরা ওই পারে যাব ঘাট পেরিয়ে। খুব সুন্দর লাগছে বাবুরঘাট, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঘাটের ধার ধারি হেঁটে আসলাম, কিন্তু বাবুর ঘাটের সামনে চলে আসলাম। স্বাগতম বাবুর ঘাট, দেখো লেখা আছে। বাবুর ঘাটের সামনে চলে আসলাম। ঘাটটাই পুরোটা বাবুর ঘাট, যেটা দিয়ে ওই পার হবো, অনেক সময় লাগলো হেঁটে আসতে। তার মুখের অবস্থা যে রৌদ্র। বাবুর ঘাটের সামনে কি সুন্দর শিবলিঙ্গ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। বীর হনুমান, শিবলিঙ্গ, ভোলে বাবা, সব সব ঠাকুরই আছে। আমাদের লঞ্চ আসতে সময় লাগবে 4-5 মিনিট, তো এখানে বসে আছি, টিকিট করা হয়ে গেছে। তো ভাবছি অনেক রৌদ্র, এখানে বসে থাকি, যখন লঞ্চ আসবে দেখতে পাবো, এখান থেকে ছুটে দৌড়াবো। ফার্স্ট টাইম আজকে আমি গঙ্গা এপার থেকে ওই পারে যাবো। লঞ্চ আমাদের চলে এসছে, আর তোমাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ, খুব সুন্দর লাগছে। যে আজ ফার্স্ট টাইম আমি হাওড়া গঙ্গা এপার থেকে ওই পারে যাবো লঞ্চে করে। আমাদের দেখায়, এটাতে করেই যাব। এই লঞ্চে আমি এপার থেকে ওই পারে যাবো। এই দেখো কি সুন্দর হাওড়ার গঙ্গাটা, হাওড়ার ব্রিজও দেখতে পাচ্ছি। আমরা বসে পড়েছি, দেখো এবার যাবো। আমার খুব ভালো লাগছে, আমি হাওড়া গঙ্গা এপার থেকে ওই পারে যাবো। আমাদের লঞ্চ ছেড়ে দিল, ভীষণ ভালো লাগছে। এই হাওড়ার গঙ্গাটা বিশাল বড়, আমাদের মুর্শিদাবাদের গঙ্গা ওটাও সুন্দর কিন্তু ছোট। এটা ভীষণ ভালো লাগছে, ছেড়ে দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। এসো, আমরা লঞ্চে করে নেমে পড়লাম হাওড়াতে। এবার এখান থেকে পায়ে হেঁটে স্টেশনে যাব। দেখো কি সুন্দর লাগছে। আর
ধর্মতলা থেকে আমরা পায়ে হেঁটে বাবুঘাট এসেছিলাম। আর বাবুঘাট থেকে তো লঞ্চে করে হাওড়া আসলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে বাসে করে যাব হাওড়া স্টেশন, কিন্তু বাসে করে গেলে 12 টাকা নিয়ে নিত। পায়ে হেঁটে বাবুঘাট চলে আসলাম, আর লঞ্চে করে এই হাওড়া স্টেশনের কাছে, তার মানে 6 টাকা নিল। আমার পয়সাটা বেঁচে গেল। ভাবলাম গঙ্গা তো পেরোয়নি, বাসের থেকে এইভাবেই আসি লঞ্চে করে, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগলো। বা মাত্র 6 টাকা, আর বেশি সময়টা লেগেছে 10 মিনিট, কিন্তু ভালো লেগেছে, ভীষণ ভালো। এখনকার মতো আজকে সারাদিনের ভিডিও এই পর্যন্ত। আবার দীঘাতে তোমাদের সাথে দেখা হবে, দীঘা যেদিন যাবো। এখনকার মতো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।